যারা বন্দী আছেন তারা গণহত্যার মামলায় আসলে বন্দী নেই, তারা আসলে বন্দী আছেন হত্যা মামলায়। মানে এটা নিয়েই প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে যে তারা একটা স্পেসিফিক হত্যাকাণ্ড ঘটেছে, তারা সেখানে হত্যাকাণ্ডের মধ্যে পার্টিসিপেট করেছেন, মামলাটা এইরকম। এনাদেরকে গণহত্যার দায় খানিকটা বরং দেয়া যায়। আমি কিন্তু রিপিট করছি কথাটা, গণহত্যাও না, আসলে আমরা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিচার করেছি মানবতা বিরোধী অপরাধের জন্য। আমাদের জুলাইতে কিন্তু গণহত্যা হয়নি, বাট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে শেখ হাসিনার আগে থেকে শুরু করে। যেমন ধরুন গুম সিস্টেম্যাটিকলি হয়েছে, এটা একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, আর জুলাইয়ে তো হয়েছেই। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কারো কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। আমি রিপিট করছি, যাদের এই ধরনের মামলা দেয়া হলো, কারো কারো অপরাধ হত্যার চাইতে বেশি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেইটা সংশ্লিষ্ট যে অপরাধ আমরা মনে করছি যে গণহত্যার দায়ভার তাদের আছে কিনা। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এই বিচারগুলো হচ্ছিল, নুরেমবার্গ ট্রায়ালে বা টোকিও ট্রায়ালে বা রুয়ান্ডা জেনোসাইডের পরও, সেখানে এই জেনোসাইডগুলোকে সাপোর্ট করা বা এগুলোকে হতে দেওয়ার জন্য যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছেন তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে, ট্রায়ালে আনা হয়েছে। সুতরাং তাদের যাবে না তা বলছি না, কিন্তু আমি আপনার সাথে এটা একমত, যেই অপরাধে যেই অভিযোগে তারা গ্রেফতার আছেন, আমি এই দায়িত্বে আসার আগেও নির্বাচনের আগেও আমি বলেছি যে এই কাজগুলোতে তাদেরকে অভিযুক্ত করা ভুল। এখন এই যে অভিযুক্ত তারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নোয়াবের প্রতিনিধিরা এইটা তুলেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে সরকার চেষ্টা করবে। এখানে একটা কথা বুঝতে হবে, এটা কিন্তু একটা বিচারিক প্রক্রিয়া, মানে এটা সরকার সব কিছু করে ফেলতে পারে না। সো এটা একটা বিচারিক প্রক্রিয়া, বিচার বিভাগের সাথে কোলাবোরেট করে সরকারের যতটুকু সম্ভব সরকার সেই কাজটা নিশ্চয়ই করবে। কিন্তু আমি আবারও বলি যে এই সরকারের সময়ে অন্তত কেউ যাতে অন্যায়ভাবে আটক না থাকেন, অন্যায়ভাবে ট্রায়ালের মধ্যে না যান, সেই চেষ্টা সরকার করবে।